নমস্কার। জন্মচাটে রবি খারাপ হলেই কিন্তু সবসময় চুনি বা রুবি ধারণ করানো যায় না। যে লগ্নগুলোর ক্ষেত্রে শুক্র শনি সহায়ক বা সাহায্যকারী তাদের ক্ষেত্রে চুনি বিপজ্জনক, সম্মানহানি, পিতার সাথে সমস্যা, কর্মহানিও হতে পারে। যেমন বৃষ লগ্ন, মিথুন লগ্ন, কন্যা লগ্ন, তুলা লগ্ন, মকর লগ্ন, কুম্ভ লগ্ন, এই লগ্নগুলোর সাহায্যকারী মূল গ্রহ হচ্ছে শুক্র আর শনি, তাদের বিরুদ্ধ সত্তা হলো রবি। সেক্ষেত্রে চুনি বা রুবি আমরা ডাইরেক্ট ধারণ করাতে পারি না। যে কোনো প্রকার চুনি যেখান থেকে উৎপত্তি হোক তার মূলত কেমিক্যাল কম্পোজিশন হয় অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3। এই অ্যালুমিনিয়াম অক্সাইডে ক্রোমিয়ামের ভাগ বেশি থাকলে সেই চুনির কালার লাল হয়। টেস্টিং রিপোর্টে আমাদের রুবি লেখা থাকে। কিন্তু যে অ্যালুমিনিয়াম অক্সাইডের ক্ষেত্রে ক্রোমিয়ামের সাথে আয়রনের পরিমাণ বেড়ে যায় তখন সেখানে কিন্তু নীলচে আভাযুক্ত চুনি উৎপন্ন হয়। সেখানে রিপোর্টে পিঙ্ক সাফেয়ার বা পার্পেল সাফেয়ার কথাটি উল্লেখ করা থাকে, যা মাদাগাস্কার চুনির মধ্যে অথবা শ্রীলঙ্কার চুনির মধ্যে আমরা পেয়ে থাকি। যে লগ্নগুলো সাহায্যকারীর প্ল্যানেট হচ্ছে শনি বা শুক্র, সেখানে ডাইরেক্ট ক্রোমিয়ামযুক্ত অধিক ক্রোমিয়ামযুক্ত চুনি কখনোই ধারণ করানো উচিত নয়। সেখানে রুবি রিপোর্ট আসলে সেটা আপনাদের পক্ষে হানিকর হতে পারে। সেখানে পিঙ্ক সাফেয়ার অথবা পার্পেল সাফেয়ার যেখানে ক্রোমিয়াম প্লাস আয়রন যুক্ত হয় সেই রকম চুনি ধারণ করাতে হবে, তাতে শনি এবং রবির তত্ত্ব ব্যালেন্স হয়। এতে সমস্ত রকমভাবে আপনারা ভালো থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করুন। নমস্কার।